তাদের পরিবারে সব পরিবারে আসছে মা দুর্গা 11:47 বাজছে রাত্রি মানে কিন্তু পুজোর প্রতিটা ঠাকুরের মণ্ডপের পথে যাত্রা শুরু করে এই মানুষগুলোর হাত ধরে। প্রতি বছরই তারা এরকমভাবে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আমাদের দুর্গাপুজো দুর্গা উৎসবে পরিণত হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক আর তোমরা দেখছো এবং পুজো পুজো পুজো। হ্যাঁ, পুজোর যেটা শুরু হওয়া মানে বলতে পারি বাদ্যি ঘন্টা বাজে আমাদের মনে, সেই দিনটা কিন্তু আজকে এসে গেছে। কেন আজকে শ্রীভূমি মানে কলকাতা শহরকে হয়তো দু একটা ঠাকুর পৌঁছেও গেছে মণ্ডপে, কিন্তু যেটা মানে যেই ঠাকুরটা না গেলে পুজো পুজোতে শুরুই হয় না সেটা হচ্ছে শ্রীভূমির। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি শ্রীভূমির প্রতিমা মানে মাতৃ প্রতিমা মণ্ডপের উদ্দেশ্যে গমন করবে। আর সেই যাত্রায় থাকবে তোমরা সাক্ষী, আর সাথে আমি আমার ব্লগে থাকবে তোমরা। চলে এসেছি এখন প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে। দেখতেই পাচ্ছ এখানে চালচিত্র রয়েছে, আর প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে এই দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় দেখেই বুঝতে পারছো যে শ্রীভূমির মণ্ডপে যে গমন মানে যাওয়ার যে যাত্রা, সেই যাত্রার জন্য কতটা এক্সাইটমেন্ট থাকে। না হলে এইরকম এত লোক কিন্তু আসে না সব জায়গায়, এত লোক আসে না। আমরা রয়েছি, কিন্তু আমি না, আমি আমার মতো অনেকে রয়েছে যারা তোমরা ভিডিও তোমরা দেখো, তো তাদের সাথেও থেকো আর আমার সাথেও থেকো। আর যারা নতুন দেখছো তাদের জন্য বলবো প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর চলো এবার ব্লগে ঢুকি, কেন আজকে খুবই এক্সাইটিং ব্লগ। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনুচিরা। আসরের ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। ষষ্ঠী চাওয়া পাওয়া আটটা সপ্তমীরা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জমজমকে আকাশে পূজার বন্দর। খুশিতে মন ভরেছে আকাশে পূজার বন্দর।
পিআরপি স্টুডিও আর একটা ঠাকুর অন্যতম সুন্দর, মানে এইটা একটা বলতেই পারি যে এবছর মানে যেটা সাবেকি ঠাকুর, সাবেকি আনায় ভরা ঠাকুর, আর সেই ঠাকুরটা যেভাবে রঙের কাজ চলছে এবং ফিনিশিং এত ব্রাইট কালার, সুতরাং মানে সাধারণত প্রদীপ রুদ্রবলে কিন্তু এরকম ব্রাইট অন্যরকম কাজ হয়, এটা কিন্তু একটা এক্সেপশনাল ঠাকুর, মানে ব্রাইট, এতটা ব্রাইট কিন্তু সাধারণত দেখা যায় না চালচিত্র, বাট এবার কিন্তু পিআরপি স্টাইলে এটা এসছে। তো চলো এখন আমরা শ্রীভূমি ইয়েতে প্যাক করি। দেখতেই পাচ্ছ অনেকগুলো ঠাকুর তৈরি হচ্ছে এখানে, এবার আমরা শ্রীভূমির ব্লক চলো। দেখতেই পাচ্ছ পিআরপি স্টুডিওতে আরো অনেক ঠাকুর রয়েছে, মানে প্রদীপ রুদ্রপালের স্টুডিও। এই রশিতে টান পড়েছে, রশিতে টান পড়েছে, আর মা লক্ষ্মী এবং গণেশ এখন বাকি রয়েছে। মা লক্ষ্মী বেরাচ্ছে এখন। দেখতেই পাচ্ছ শ্রীভূমি মা লক্ষ্মী বেরিয়ে পড়লো। দেখতেই পাচ্ছ সবাই এখানে হলুদ গেঞ্জি, শ্রীভূমি লেখা পিঠে, সেটা হচ্ছে শ্রীভূমির ট্রেডমার্ক। আর মা লক্ষ্মী কিন্তু বেরিয়ে পড়লো এবার প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে। ঠাকুরের স্টাইল কিন্তু একটু সাউথ ইন্ডিয়ান ঘরানার স্টাইল, তুমি দেখতেই পাচ্ছ কপালে তাদের যে স্টাইলটা সাউথ ইন্ডিয়ান একটা ঘরানা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে এবার কিন্তু যে ট্রলারের উপর তোলা হচ্ছে। আমাদের সামনে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর তার ট্রলারে এসে গেছে, তার ট্রলারের কাছে এবার ওঠানোর পালা। আর একে একে কিন্তু 5টি ঠাকুরই কিন্তু তাদের ট্রলারে উঠে পড়েছে। আর এবার গণেশ ঠাকুর, সিদ্ধিদাতা গণেশ কিন্তু উঠে পড়েছে। সিদ্ধিদাতা গণেশ কিন্তু এবার সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে ট্রলারের মধ্যে। তো যার অপেক্ষা 5টি ঠাকুরই কিন্তু তার যথাস্থানে এখন সুসজ্জিত। এবার আমরা কিন্তু এই পিআরপি স্টুডিও থেকে বা প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু আমরা একের পর এক বেরিয়ে পড়বো, আর তারপরেই ঠিক সেই মহাসন্ধিক্ষণে আসবো যেখানে শ্রীভূমির পথে আমরা শ্রীভূমির মা দুর্গা, যা পিছনে যারা থাকে তারা হচ্ছে এই মানুষগুলো, এদের দিকে একবার দেখতে হবে। তাদের ছাড়া কিন্তু কোনো সময় পুজো কমপ্লিট হবে না, কারণ এরাই এই মানুষগুলো যারা দেখতে পাচ্ছ এখন ঠাকুর তুলছে, এদেরকে বিভিন্ন রকম ভাবে নামে রাখা হয়, কিন্তু এইগুলো এরাই কিন্তু পুজোর প্রতিটা ঠাকুরের মণ্ডপের পথে যাত্রা শুরু করে এই মানুষগুলোর হাত ধরে। প্রতি বছরই তারা এরকম ভাবে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আমাদের দুর্গাপুজো দুর্গা উৎসবে পরিণত হয়। তো তাদেরকে তোমাদের কুর্নিশ করো, তাদের জন্য একটা কমেন্ট, লাইক, শেয়ার এগুলো কিন্তু করো প্লিজ, কারণ এই মানুষগুলো দেখতেই পাচ্ছ প্রতি মুহূর্তে তারা রয়েছে। এখন চালচিত্র আসছে, ওইখানে চালচিত্র আসছে গণেশজির।
গণেশ ঠাকুর সিদ্ধিদাতা গণেশ তার যাত্রা শুরু করছে শ্রীভূমির মণ্ডপের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ সিদ্ধিদাতা গণেশ, আর তার সাথে রয়েছে এই যে এইখানে যারা ঠাকুর তুলে আনে সেই মুটে ভাইগণ, তাদের অসংখ্য কুটিশ করে তারাও দুর্গাপুজোর পাঠ। পুরো গণেশ ঠাকুর কিন্তু দেখা যাচ্ছে না, প্লাস্টিকে মোড়া। দেখতেই পাচ্ছ শ্রীভূমির প্রাণ পুরুষ সুজিত ঘোষ মহাশয় পথে। এইবার মা সরস্বতীর পালা। দেখতে পাচ্ছ মা সরস্বতী। সর্বশেষ সেনাপতি কার্তিক আসছে। দেখতেই পাচ্ছ পুরো প্লাস্টিকে মোড়া, কতটা বোঝা যাবে জানি না, কিন্তু কার্তিককে এই প্লাস্টিকের ওপর থেকে দেখতে পাচ্ছি কার্তিকের মুখটা বোঝা যাচ্ছে। কার্তিক চললো একের পর এক সব পরিবারে আসছে মা দুর্গা। সামনেই দেবীঘাট, আর দেবীঘাটের সামনে দিয়েই চলেছে। দেখতেই পারলে যে সিদ্ধিদাতা গণেশ বেরিয়ে গেল। এবার মা লক্ষ্মীর পালা। মা লক্ষ্মীও আস্তে আস্তে শ্রীভূমির পথে। আমরা দেবীঘাট মানে জাস্ট গোলাঘাটার একদম পাশে রয়েছি। এরপরে আসছে মা দুর্গা। এই দুর্গা ঠাকুর তোমাদের সামনে দিয়ে শ্রীভূমির পথে রওনা হচ্ছে। দেখতেই পাচ্ছ সারিবদ্ধভাবে পরপর প্রসেশনে গণেশ, লক্ষ্মী, মা দুর্গা, আর এই আসছে মা সরস্বতী, তারপরে কার্তিক। এই পুরো প্রসেশন চলছে। মা সরস্বতী মণ্ডপে কিন্তু সিদ্ধিদাতা গণেশের প্রবেশ। দেখতেই পাচ্ছ প্রথম প্রবেশ শ্রীভূমির মণ্ডপে সিদ্ধিদাতা গণেশ। একবার তোমাদেরকে এবার একটু উপরটা দেখিয়ে দিই, আস্তের ওপর দেখে নাও এবছর শ্রীভূমির মণ্ডপে কাজটা। আমরা সবাই জানি যে এবছর মাদুরাই মীনাক্ষী টেম্পল হচ্ছে শ্রীভূমির এবছরের থিম। তো এবছর থিমে কিন্তু যে সাউথ ইন্ডিয়ান ঘরানা তার কিন্তু বেশ ছাওয়া দেখতে পাচ্ছি। যে ছাপগুলো দেখতে পাচ্ছ কাজগুলো, সেগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান ঘরানার ছাপ রয়েছে কিন্তু এবছর মণ্ডপে। আর সেই মণ্ডপেই কিন্তু প্রবেশ হলো প্রথম সিদ্ধিদাতা গণেশের। এই প্যান্ডেল কিন্তু তোমাদের মাদুরাই মীনাক্ষী টেম্পল যেটা দেখতে চলেছ এবছর। অসাধারণ এই মণ্ডপ। এই মণ্ডপ তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ, শ্রীভূমির মণ্ডপ তোমাদের সামনে। এবার মা লক্ষ্মীর আগমন ঘটলো মাতৃমণ্ডপ। দেখতেই পাচ্ছ মা লক্ষ্মী কিন্তু চলে আসছে এই শ্রীভূমির মাতৃ দুর্গা প্রতিমা মণ্ডপের সামনে দেখতে পাচ্ছ তোমরা। মণ্ডপের সামনে
আসরের ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশের পুজোর ঘন্টা আকাশের পুজোর দাদা এখন ভিডিও লাগবে না ওখানে কি জানো ওখানে যা হ্যাঁ যাচ্ছে তো বন্ধুরা, শুরু হয়ে গেল দুর্গোৎসব। কারণ শ্রীভূমির মণ্ডপে কিন্তু মা দুর্গা চলে এসছে। আর শ্রীভূমিতে চলে আসা মানেই কিন্তু পুজো পুজো একদম শুরু হয়ে যাওয়া, মনে পুজো কিন্তু লেগে গেছে। যতই আমরা এবছর পুজো থেকে একটু দূরে থাকতে চেয়েছি অনেকেই, আমি তো একদমই না, যারা চেয়েছো আমি জানি শ্রীভূমির মণ্ডপের প্রবেশের পরে এরপরে কিন্তু কারোরই আর পুজো থেকে দূরে থাকা যাবে না। বাঙালির শ্রেষ্ঠ উৎসব থেকে দূরে থাকা কারোর পক্ষেই সম্ভবপর না। যখন এই ঢাকের বাদ্যি বেজে ওঠে, ঢাকের বাদ্যি বেজে উঠেছে, তার সাথে সাথে কিন্তু শ্রীভূমির মাতৃপ্রবেশ, মায়ের আগমন ঘটে গেছে। আর যারা ঘরে বসে এই ভিডিওটা দেখছো তাদেরকে একটুখানি কষ্ট করতে হবে। হ্যাঁ, লাইক করে ফেলো, সাবস্ক্রাইব করে ফেলো যদি আগে না করে থাকো, আর নতুন যারা দেখছো তারা সাবস্ক্রাইব করবেই। আর কমেন্ট করে জানাও শ্রীভূমির এই মাতৃ আগমন কেমন লাগলো, এই শোভাযাত্রা, এই আনন্দ। আর কিন্তু হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই সেই শুভক্ষণ আসতে চলেছে। তো আর বেশি কথা বলবো না, কেন ভিডিওটা বেশ বড় হয়েছে। পুরো একদম টিআরপি স্টুডিও থেকে এখান পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমায় দেখালাম। আর যারা দেখছো তাদেরকে এটাই বলবো, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এই বলে টাটা হচ্ছি, আবার দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।